করে ভাই, ওনারা এত তাকরার করে, ঠিক আছে, এত তাকরার করে, এত তাকরার করে বলার বাহিরা। এই জন্য ভাই, যেহেতু আমাদের উর্দু সাবজেক্ট অনেক, ওকে ঠিক আছে, লেকিন আমাদের আরবি সাবজেক্ট মাত্র এখানে তিনটা দেখা গেছে যে, একটা হচ্ছে আমরা আরবির অর্থ মুখস্থ করতেছি, আরেকটা হচ্ছে যেটা মিজান মিজান আছে না, ওটা হচ্ছে কয়েকটি আমরা সিগা টিগা বা এটা কায়দা কৌশল কিছু মুখস্থ করতেছি, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে এসে আরবি শিখে আমরা যেটা পড়তেছি এটা ঠিক আছে, কিন্তু এগুলা আমাদের তাকরার নাই ভাই। যার কারণে ওই দিন হুজুরও বলছে আমরা আরবিতে অত্যন্ত দুর্বল, কিন্তু আমাদের সামনে সামনে উর্দু থাকবে না এত, তারপরে কিন্তু শুধু আরবি আর আরবি, শুধু আরবি আর আরবি। এখন থেকে যদি আমরা গোড়াটা যদি এখন মজবুত না করি, উপরে যাইলে কিন্তু আমরা সবাই লড়া শুরু লাগামো, ঠিক আছে, হিলমো, তার মানে আমরা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য ভাই আমি আমি চেষ্টা করতেছি, ঠিক আছে, অন্তত আমার সাথে যদি 2 থেকে 3 জনও থাকে তাকরারের মজলিসে, ইনশাল্লাহ যদি আমরা আধা ঘন্টাও যদি মন দিয়ে ইস্তেকামতের সাথে যদি তাকরার করি, তাহলে সামনে আমাদের টার্গেট হচ্ছে কোরআন হাদিস, এটাই ভালো করে বুঝা ভাই। তাইলে আমরা ইনশাল্লাহ আশা করা যায় এক পর্যায়ে যাইতে পারবো, হয়তো আমরা এরকম যারা অফলাইনে পড়তেছে তাদের মতন কিছু না কিছু আশা করা যায়, যদিও পরিপূর্ণ না পারি, অন্তত কিছু না কিছু হইলে আশা করা যায়। আসসালামু আলাইকুম জয়নাল ভাই। জি ভাই। আচ্ছা, উর্দু উর্দু কয় বছর পর্যন্ত পড়াবে? ভাই উর্দু জামাত এই এই বছরের শেষ, ঠিক আছে, উর্দু জামাত এই বছরের শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরবিতে ইনশাল্লাহ একটু ভালো লাগে, কিন্তু এই উর্দুটা আমার কাছে কেমন যেন একটু জুলুম থাকে। জুলুম না ভাই, আমি আলহামদুলিল্লাহ জুলুম এটা না, ঠিক আছে, আমি আপনার একটা কথা বলি, আমি বেলাল ভাই, নাজমুল ভাই, আমরা কিন্তু উর্দু আগে কিছুই পারতাম না, আচ্ছা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন যদি উর্দু উর্দু যদি আমি, তারপরও আমার আরো আরো ফিকির আছে, যেহেতু আমরা দেশের বাইরে থাকি, আমাদের অন্য অন্য দেশের লোকের সাথে চলাফেরা করা লাগে, তাদের সাথে উর্দু কথা বলা লাগে, উর্দু কিতাবগুলো একটু করা লাগে, এই জন্য আমি নিজের থেকে এটা উর্দু আরো পড়তে হইব, ঠিক আছে, ভালো করে যেন উর্দু না বাজি, ঠিক না, আছে আমি এক। ব্যাপারটা তো ওইরকম না, দেখা যায় যে ভাষা সহজ আছে, কিন্তু মন থেকে কেমন যেন একটা অ্যাকসেপ্ট হয় না, বা মন থেকে একটা ভালোবাসা, যেমন আরবির প্রতি একটা শ্রদ্ধা বা ভালোবাসা আসে অটোমেটিকলি, এরকম মনে কেমন জানি ইয়া হয় না আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে যে কি ভাই, আপনি বড় বড় আলেম যারা আছে না, তারা কিন্তু মনে করেন যে আমাদের বাংলাদেশেও যারা বড় বড় আলেম আছে, ঠিক আছে, যারা পাকিস্তানে আছে, ইন্ডিয়াতে আছে, ঠিক আছে, ওনারা কিন্তু ওনাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব উর্দু ভাই। হ্যাঁ, তা জানি যে বড় বড় কিতাব সবই দেখা যায় উর্দুতে। উর্দুতে, জি জি ভাই, জি। এই জন্য ভাই আবার উর্দু ইন্ডিয়াতে দরকার আছে। ইন্ডিয়াতে অনেক বড় বড় আলেম ছিল। হুম। উর্দুতে উর্দু দরকার আছে, কিন্তু আমাদের মেইন টার্গেটটা হয়েছে যে ভাই, আমরা যদি কোরআন হাদিস ভালো বুঝতে চাই, ভালো জানতে চাই, বা পড়তে পড়তে চাই, অন্তত কমসে কম তো আমরা ভালো করে যেন আহ, সামনে হাদিস আসবে বা আমাদেরকে তাফসির পড়াবে, এগুলো যেন আমরা যেন পড়তে পারি, কোনো জায়গাতে না বাজে। আর আমি বলতেছিলাম যে সামনে এই বছর পর থেকে এই বাংলা আর অথবা বাংলার সাথে বাংলার আরবি এই থাকবে নাকি, শুধু শুধু আরবি? এখন তো ভাই আসলে ওস্তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করি নাই, ওস্তাদেরকে জিজ্ঞাসা করলে জানা যায় পারে। এখন আমার খেয়ালে আমরা বেলাল ভাই আছি, কে থাকবেন ভাই, তাকরার দরকার আধা ঘন্টা ভাই, অন্তত ভাই আধা ঘন্টা তাকরার করেন, বেশি লাগতো না, আধা ঘন্টা তাকরার করেন, একজনে পড়েন আর সবাই শুনেন। গান কিন্তু আমি আগেও কথাটা বলছি, গান কিন্তু মনে করেন যে মুরুক্ষ, হ্যাঁ পড়া লাগে না, শুনতে শুনতে অটোমেটিক মুখস্থ হয়ে যায় ভাই। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু এই গ্রুপে ইয়া করেন, অ্যাড করেন। আসসালামু আলাইকুম ছাত্র ভাইরা, কেমন আছেন ইস্তেমা আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রমজান তো চলে আসলো, কয়দিন পরে জি রমাদান ওস্তাদ, শুরু হয়ে যাবে। একটু দোয়া করবেন যেন রোজা ভালোভাবে রাখতে পারি, খুবই খিদে লাগে। আচ্ছা হুজুর, রোজা মাসেও কি এই সময় ক্লাস হবে আমাদের? রোজার মাসে তো ওই জোহরের নামাজের পরে অল্প সময় জন্য আধা ঘন্টা। ও, প্রত্যেকদিন জোহরের নামাজের পর আধা ঘন্টা? হ্যাঁ, রমজান মাস পর্যন্ত আধা ঘন্টা হবে শুধু। ওটা আপনাদেরকে সময়টা দিয়ে দিয়ে দিবে।
আচ্ছা হুজুর, এমনিতে তো রমজান মাসে মাদ্রাসা বন্ধ থাকে না নি? রমাদান মাসে, রমজান মাসের মাদ্রাসা বন্ধ থাকে, কিন্তু শেষের দিকে। এর পুরা মাস বন্ধ থাকে না। হুজুর আমাদের কোনো বন্ধ না থাকাই ভালো, যদি আমাদের বন্ধ থাকে তাইলে আমাদেরকে শয়তানে গ্রাস করে লাইবো। আপনাদের তো বন্ধ থাকবে না, আপনাদের ঈদের কয়দিন ছুটি থাকবে খালি। ঈদের কয়দিন ছুটি থাকবে, আপনাদের ওরকম ছুটি হবে না। তবে রমজান মাসে একটু হালকা করা হবে, জোহরের পরে আধা ঘন্টা সিরিফ। ঠিক আছে, আমরা কিতাবের কাছে ফিরে যাই। কিতাব শেষ করতে হবে আমাদের। তো আপনাদের ব্যাচটা কেমন জানি দুর্বল হয়ে পড়ছে, সবাই একসঙ্গে আসছে না, কম আসছে, নাকি শুধু এই কিতাবের বেলায় অন্যান্য কিতাবে ঠিকঠাক আছে? আপনারা হয়তো জানেন। না হুজুর, আমাদের আসলে আমাদের বেশটা ছাত্র কি হয়েছে বলতে পারতেছি না। আমাদের আগে অনেক তাকরার হইতো হুজুর। হ্যাঁ, আমরা তাকরারের মাধ্যমে অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু শিখতে শিখতে পারছি, কিন্তু এখন আমাদের তাকরারও আসে না। হ্যাঁ, বলতে পারি না কি হয়েছে হুজুর। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখি আমরা কিতাব বের করে ফেলি সবাই। জি কত নম্বর পৃষ্ঠা? হুজুর, 62 নাম্বার পৃষ্ঠা। ওই যে কয়েকটি মাসালার থেকে মানে এগুলো পিছনে পড়া ছিল আরে, পিছনের পড়া 62 থেকে আপনার 66 নাম্বার পর্যন্ত ছিল ভিতরের নামাজের। নামাজ এটা ছিল আজকে 67 পৃষ্ঠা থেকে পড়া শুরু হবে। উম বাস, যানবাহনের নামাজ থেকে শুরু করে পড়তে পড়তে আমরা গিয়েছিলাম হচ্ছে 67 নম্বর পৃষ্ঠা, না? জি হুজুর, ওই যে ভিতরের নামাজ, এই যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, ওই যে দোয়ায়ে হ্যাঁ, কুনুত। এই পর্যন্ত হয়েছিল। জি ওস্তাদ, হ্যাঁ ওই পর্যন্ত হয়েছিল। হ্যাঁ, যে আমার এখানে দাগ দেওয়া আছে, জি হুজুর। স্ক্রিনে সার্চ শেয়ার করলে বোঝা যাবে। পিছন থেকে পিছন থেকে পড়া শুরু করি, মানে দেখি গুরুত্বপূর্ণ যানবাহনের নামাজ, জলাজান নামাজ, তারপরে যে কয়েকটি মাসালা, তারপরে আছে বেতরের নামাজটা থেকে শুরু করেছিলাম, এই দোয়া পর্যন্ত শেষ হয়েছিল। হুজুর পড়বো নাকি? হ্যাঁ, একটু শুরু করে দেন। নাজমুল ভাই, আমার বড় ভাই, আপনি পড়বেন না আমি পড়তাম। নাজমুল ভাই এজাজত দিলে আমি পড়বো। হ্যাঁ পড়ো, তোমার আশা হচ্ছে তুমি পড়বে না, তারপর আমি পড়বো না না ইনশাআল্লাহ। না, আপনি এজাজত দিলে যেহেতু আপনি আগে পড়েন। ঠিক হ্যাঁ আছে। পড়ো পড়ো, অসুবিধা নেই, পড়ো না ভাই, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। যানবাহনের নামাজ। পশু সওয়ারির উপর ফরজ ও ওয়াজিব নামাজ দুইটি শর্তে সহিহ হবে। প্রথম, শহর ও জনপদের বাইরে হওয়া, মুসাফির হোক বা না হোক। দ্বিতীয়, বাহন থেকে নামতে না পারার মতো গ্রহণযোগ্য ওজর থাকা, যেমন শত্রু বা হিংস্র প্রাণীর ভয়, কাদা অধিকার ইত্যাদি। যদি সোয়ারি থেকে নামার পর নিজে নিজে উঠা সম্ভব না হয় আর সাহায্যকারী না থাকে, তাহলে সোয়ারিতে ফরজ ও ওয়াজিব নামাজ পড়তে পারে। শহর ও জনপদের বাইরে বিনা ওজরে পশু সোয়ারির উপর সুন্নতে মুআক্কাদা ও নফল নামাজ পড়া যায়, তবে ফজরের সুন্নতের জন্য নামতে হবে, কেননা ফজরের সুন্নতের গুরুত্ব বেশি। শহর ও জনপদে পশু সোহারির উপর নফল পড়া জায়েজ নয়। জায়েজ নয়। শহর ও জনপদের বাইরে পশুর সোয়ারির উপর ইশারার মাধ্যমে রুকু সেজদা আদায় করবে, তবে সেজদার ইশারা রুকু ইশারার চেয়ে নিচে হবে।
সোয়ারি যদি কেবলা থেকে ঘুরে যায় তাহলে ও অসুবিধা নাই। জলজানের নামাজ, জলজান থেকে নামা সম্ভব হলে নেমে নামাজ পড়া মুস্তাহাব। কোনো কারণে নামা সম্ভব না হলে জলজানে নামাজ পড়া কোনো বাধা নাই। জলজান যদি তীরে বাধা থাকে বা মাঝ নদীতে স্থির থাকে তাহলে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে রুকু সেজদা সহ নামাজ আদায় করতে হবে। বসে নামাজ পড়া সই হবে না, কেননা সে সে কিয়ামে সক্ষম। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মতে চলন্ত জাহাজে বিনা ওজরে বসে নামাজ পড়া জায়েজ, সাহাবানের মতে জায়েজ নয়। জলযানে বসে রুকু সেজদা করতে সক্ষম হলে ইশারা রুকু সেজদা আদায় করা জায়েজ নয়। নামাজের অবস্থায় জলযান কেবলা থেকে ঘুরে গেলে মুসল্লিকে ও কেবলার দিকে ঘুরে যেতে হবে, নসয়েদ নামাজ হবে না। যদি জলযানে ঘুরে যাওয়ার বিষয়টি জানতে না পারে তাহলে অসুবিধা নাই। ট্রেন ও বিমানের নামাজ, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মতে চলন্ত ট্রেন ও উড়ন্ত বিমানে বিনা ওজরে বসে নামাজ পড়া জায়েজ। অধিকাংশ ইমামের মতে ওজর ছাড়া তা জায়েজ নয়। ট্রেন বা বিমান যদি এত বেশি নড়ে যে দাঁড়িয়ে থাকা দুষ্কর তাহলে সবার মতে বসে নামাজ পড়া জায়েজ। স্থির ট্রেনে ও বিমানে কারো মতেই বিনা ওজরে বসে নামাজ পড়া জায়েজ নয়। যদি দুই আসনের মাঝে দাঁড়িয়ে নামাজ পড়ে আর মাঝতে সেজদা করা সম্ভব না হয় তাহলে আসনের উপর সেজদা করতে হবে। কেবলামুখী হয়ে নামাজ শুরু করার পর ট্রেন বা বিমান যদি কেবলা থেকে ঘুরে যায় তাহলে তাকে ও কেবলার দিকে ঘুরে যেতে হবে। যদি ঘোরা সম্ভব না হয় কিংবা ট্রেন ও বিমানে ঘুরে যাওয়ার কথা জানতে না পারে তাহলে তার নামাজ হয়ে যাবে। কয়েকটি মাসালা। পশুর সোয়ারিতে উঠার পর আগে তেলাওয়াতের সেজদা আদায় করা সহি হবে। সোয়ারিতে উঠার পর তেলাওয়াতের সেজদা ওয়াজিব হলে সোয়ারিতে ইশারার মাধ্যমে সেজদা আদায় করা জায়েজ হবে, কেননা যে অবস্থায় ওয়াজিব হইয়াছে সেই অবস্থায় সে তা আদায় করিয়াছে। শত্রু বা হিংস্র প্রাণীর ভয় হলে পশুর চলা অবস্থায় ও তা ফিটে নামাজ পড়তে হবে। কিন্তু কাদার ওজর বা নামার উপর উঠতে না পারার ওজর হলে তা অবস্থায় নামাজ পড়া যাবে না। বিমানে যদি কারণে অজু করতে নিষেধ করা হয় তাহলে অজু করা উচিত নয়, বরং তাইয়াম্মুম করে নামাজ পড়বে। প্রশ্ন মাদা এখানে কতগুলো প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর পাচ্ছেন কিনা দেখি আপনারা। পশু বাহনে নফল নামাজ সহি হওয়ার শর্ত কি? জি হুজুর, আবার পড়েন হুজুর। পশু বাহনে নফল নামাজ সহি হওয়ার শর্ত কি? আছে শর্ত? আছে হুজুর। কি শর্ত বলেন দেখি দু একটা। হুজুর, শর্ত হইছে আপনার এই যে যদি ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজ গুলা যদি নামা সম্ভব হয় তাইলে ফরজ নামাজ গুলা আদায় করব। আর যদি নামা সম্ভব না হয়, যদি আপনার শত্রুর ভয় বা আপনার অন্য কাদা মাটি এরকম হিংস্র প্রাণীর ভয় থাকে তাইলে পশুর উপরে উঠে নামাজটা আদায় করবে। আরো আছে হুজুর। হ্যাঁ, এগুলো তো হচ্ছে ফরজ ওয়াজিব নামাজের বিধান বা নিয়ম। নফল নামাজের নিয়ম হলো যে চাইলে পড়তে পারবে। হ্যাঁ, হ্যাঁ, চাইলে পড়তে পারে। হ্যাঁ, আরো। জি হুজুর। পশু বাহনে চাইলে পড়তে ফরজ বা পারবে। ওয়াজিব নামাজ সহি হওয়ার শর্ত কি? আবার হুজুর ওই যে ফজরের সুন্নতে মুআক্কাদাটা ওটা তো পড়তে বলছে না, নামতে না পারলে ওখানে হ্যাঁ, পড়তে পারবে। ফজরের ফরজ সুন্নতের ব্যাপারে গুরুত্ব বেশি যেহেতু, সেহেতু এটা নেমে সম্ভব হলে নেমে পড়তে হবে।
জি। তারপরে 2 নম্বরটা হচ্ছে পশু বাহনে ফরজ ও ওয়াজিব নামাজ সহি হওয়ার শর্ত কি? পশু বাহনে নামাজ ফরজ ও ওয়াজিব নামাজ সহি হওয়ার শর্ত কি? যে সহি হওয়ার শর্ত যে কি হওয়া লাগবে? আহ, আগে যে আগে যেগুলো বলছে হুজুর ওগুলা। যে মরুভূমি হওয়া লাগবে, আহ, হ্যাঁ নির্জন, মানে শহরের বাইরে হইতে হবে, হ্যাঁ এরকম হ্যাঁ জায়গা হ্যাঁ। জন্য জি। নির্জনতা হতে হবে আর কি। তারপর 3 নম্বর হচ্ছে নফল নামাজ শুরু করার পর ভেঙে ফেললো, তারপর ওসিয়ত কি তারপরে সোয়ারিতে উঠে তা আদায় করলো, এই নামাজের হুকুম বলো। নফল নামাজ শুরু করার পর ভেঙে ফেললো, তারপর সোয়ারিতে উঠে তা আদায় করলো, এই নামাজের কি হুকুম বলতে পারেন এটা? হুজুর আমার মনে হয় এই নামাজটা আপনার যেহেতু সোয়ারি সোয়ারি মানে আপনার ট্রেন বা বিমান, বিমান না ট্রেন বা বাস এরকম যদি যানবাহন হয় বা গাড়ি যে আমারে ছেড়ে চলে যাইবে সবাই চলে যাইবে, তাহলে ওই অবস্থায় যদি নফল নামাজটা যদি ভেঙে ফেলে তাইলে ওটা মনে হয় গাড়ির মধ্যে পরে আদায় করে নিবে নাকি যায় যাবে নাকি মূলত হুজুর? এখানে নফল নামাজ ভেঙে ফেলার সূরা, মানে কেউ যদি নফল নামাজ পড়তে শুরু করেছে, এখন যদি কেউ ভেঙে দেয় ইচ্ছাকৃত ভাবে, হ্যাঁ তারপরে হ্যাঁ। সোয়ারিতে উঠে, সোয়ারিতে বলতে এখানে আহ সোয়ারিতে বলতে এখানে ওই উট ঘোড়া, এখানে সোয়ারি বলতে এই ট্রেন বাস এগুলো না। আচ্ছা সোয়ারিতে আচ্ছা জি। বলতে এগুলো যান, যেগুলো যেমন ঘোড়া হতে পারে, উট হতে পারে, এগুলো হতে পারে। এগুলোতে যদি উঠে তা আদায় করলো, তাহলে এই নামাজের হুকুম কি হবে? হ্যাঁ, এগুলোতে যদি কেউ উঠে আর আদায় করে, তো আদায় নফল নামাজ, তো এই জন্য আদায় হবে। নফল নামাজ এই জন্য কি হবে? আদায় হবে। জি। তারপরে আছে 4 নম্বর। 4 নম্বর হচ্ছে সোয়ারিতে বেতের নামাজ আদায় করার হুকুম বলো। সোয়ারিতে বেতের নামাজ পড়ার হুকুম। তাহলে সোয়ারিতে বেতের নামাজ পড়ার হুকুম হচ্ছে যে যদি এটা কি হয়, মরুভূমিতে হয় বা মনে করেন যে জনপদ, জনপদ না, যেমন শহর থেকে বাইরে হয়, তাহলে এরকম জায়গাতে, আর যদি কি হয় নামার মতো সুযোগ না থাকে, যদি কি হয় কাদা থাকে, আবার নেমে আর উঠতে পারবে না, এরকম যদি ভয় থাকে, তাহলে চাইলেও কি করতে পারবে? সোয়ারির উপরে পড়তে পারবে। 5 নম্বর, কি কি ওজরে সোয়ারিতে ফরজ ও ওয়াজিব নামাজ আদায় করা যায়? যায় কি কি ওজর? ওজর বলতে কি, এখন মনে করেন যে এমন জায়গাতে আছে, মনে করেন যে এখন যেখানে হুজুর ওই যে হিংস্র প্রাণীর ভয়, আপনার হিংস্র প্রাণীর শত্রুর ভয়, ভয়, শত্রুর হ্যাঁ ভয়। এগুলো বা কাদামাটি আছে নামা যাবে না, এই কতগুলার কারণে আপনার ওখানে নামাজটা ফরজ নামাজটা এর উপরে পড়ে নিব, সরির উপরে। হ্যাঁ, 7 নম্বর, সোয়ারি থেকে নামার পর ওঠা সম্ভব নয়, এ অবস্থায় চলন্ত সোয়ারির উপর নামাজ পড়ার কি হুকুম? সোয়ারি থেকে নামার পর ওঠা সম্ভব নয়, হুজুর নেমে এটা গেলে উঠতে হবে পারবে না। তাহলে ওইখানে নামাজ আপনি পড়বে ওস্তাদ। যদি ওখানে কোনো লোক নামা ওই তার সোয়ারিতে ওঠা বসা নামাজ না পড়বে থাকে, যদি, ওইখানে নামাজ পড়বে শরীরের উপরে। যদি কেউ যদি সাহায্যকারী বা হেসায় আর যদি নামছে না থাকে নামার পরে তাহলে তার ওপরে উঠা উপর দিয়ে সম্ভব নামাজ না পড়বে। হয়, হ্যাঁ কেউ উঠা সম্ভব না হয় বা তারা এরকম সাহায্যকারী লোকও যদি না থাকে এরকম নাকি, হুম। তাইলে ওই ও সোয়ারিতে নামাজ পড়ে নেবে হুজুর। চলন্ত ও স্থির ট্রেনে বা বিমানে বিনা ওজরে বসে বিনা ওজরে ফরজ নামাজ পড়ার হুকুম বলো। চলন্ত ও স্থির, তাহলে এখানে দুটা কথা বলছে, একটা হচ্ছে চলন্ত অবস্থায়, একটা হচ্ছে স্থির যেটা থেমে থাকে, তা দুটো হুকুম। হুজুর তাহলে দুইটার হুকুম, হ্যাঁ যে স্যার চলন্ত দুইটার ট্রেনে হুকুম হচ্ছে মানে ও বসে নামাজ পড়বে, কারণ যদি পড়ে যাওয়ার অসুবিধা থাকে, আর প্লেন যখন হুম ওড়ে হুম। মানে অসুবিধা থাকে, নড়াচড়ার অসুবিধা থাকে, বসে পড়বে। আর যদি স্থির থাকে তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। হ্যাঁ, এখানে কয়েকটা মতামত আছে, যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহর নিকটে চলন্ত এবং আহ, চলন্ত ট্রেনে বা বিমানে বসে নামাজ পড়বে। আর যদি কি থাকে, বিমান যদি দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে বসে, সেক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ পড়বে, আর চলন্ত অবস্থায় বসে নামাজ পড়বে, তাই না? জি। তারপরে 9 নম্বর, ট্রেনে বিমানে ও জঞ্জালে জলযানে
কেবলার দিক কেবলার কি হুকুম, মানে ট্রেনে, বিমানে ও জলযানের কেবলার কি হুকুম? হুজুর, ট্রেনে আর জলযানের কেবলার হুকুম, যদি জলযানে যদি দুইও আহ, জলযান যদি দুইটা জলযান যদি একসাথে থাকার পরে যদি জামাত স্টার্ট হয়ে যায়, তারপরেও যদি ঘুরে যায়, তাইলে যদি সম্ভব হয় ওই মুসল্লিদেরকে ঘুরে যাবে, আর যদি ঘুরে না যায় তাইলেও নামাজ হয়ে যাবে কই হুজুর। এটা হয়েছে জলযান। আর ট্রেনেরটা হয়েছে হুজুর, যদি ট্রেনেরটা যে অবস্থায় কেবলার দিকে প্রথমে মুখ করে নামাজ পড়ছে, যদি পরে ট্রেনে ঘুরে যায়, তাইলে ট্রেনে না ঘুরলেও পরে নামাজটা হয়ে যাবে। ট্রেনে, বিমানে যদি নামাজ শুরু করার পর দেখে যে কেবলা ঘুরে গেছে, তাহলে তাকেও সাথে সাথে ঘুরে যেতে হবে, যদি বুঝতে পারে। আর যদি বুঝতে না পারে সেটা আলাদা, ভিন্ন কথা। আর বিমানে, তারপরে বলছে কি, আহ জলযানেও একই হুকুম। যদি কি করে, কেবলা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে ঘোরা সম্ভব হলে ঘুরে যাবে, যদি বুঝতে না পারে তাহলে আলাদা কথা, যদি বুঝতে পারে তাহলে ঘুরে যাবে। তারপর বেতেরের নামাজ এখান থেকে পড়েন একজন। নাজমুল ভাই পড়বেন না আমি পড়তাম? জি ওস্তাদ, আমি পড়ছি না, তুমি একা করলে হবে? আমিও তো শেখার জন্য পড়তে না এসেছি। না, ঠিক হ্যাঁ, আছে। নাজমুল ভাই পড়েন তাহলে। না সব পাখাটা বন্ধ করে দিন, রেকর্ডিং হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতরের নামাজ। বিতির হলো ওয়াজিব নামাজ। শরিয়াতে বিতিরের বহু গুরুত্ব এবং ফজিলত বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওস্তাদ এটা তো আল বিতরু হাক্কুন ফামাল্লাম ইউতির ফালাইসা মিন্না। ওস্তাদ ঠিক হয়েছে? হ্যাঁ, সুন্দর। বিতির যেহেতু ওয়াজিব, সেহেতু কেউ যদি ভুলে গিয়ে বা ইচ্ছাকৃতভাবে বিতির তরক করে, তাহলে তা কাজা করা ওয়াজিব হবে। হুম। বিতির এক বিতির এক সালামে 3 রাকাত পড়তে হবে। এশা ও বিতিরের সময় অভিন্ন, তবে তা আদায় করতে হবে এশার পরে। এশা আদায়ের আগে বিতির আদায় করা সহিহ নয়। কিয়ামে সক্ষম অবস্থায় বসে বিতির পড়া সহিহ নয়, এবং ওজর ছাড়া পশু বাহনের উপর বিতির আদায় করা সহিহ নয়। বিতিরের 3 রাকাতেই কিরাত ফরজ এবং ফাতিহা ও সূরা ওয়াজিব। বিতিরের প্রথম 2 রাকাতের পর তাশাহুদের জন্য বসা ওয়াজিব। তাশাহুদের পর দাঁড়িয়ে তাউদ ও সানা পড়বে না, বরং বিসমিল্লাহ পড়ে ফাতিহা শুরু করবে, তারপর সূরা যোগ করবে, তারপর তাহরিমার মতো দোয়ায় 2 হাত কানের লতি পর্যন্ত তুলে তাকবীর বলবে, তারপর দাঁড়ানো অবস্থায় কুনুত পড়বে, তারপর রুকুতে যাবে। সারা বছর বিতিরে কুনুত পড়া ওয়াজিব। ইমাম মুক্তাদি মুনফারিদ কুনুত নিঃশব্দে পড়বে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। তুমি যদি কুনুত পড়া ভুলে যাও আর রুকুতে গিয়ে আর কিংবা ছিল না নাজমুল ভাই? সবার নাজমুল ভাই, হ্যাঁ হুজুর, এখান থেকে ছিল। দোয়ায়ে কুনুতটা জি, ধরেন আমাদের। আমাদের দেখেন যদি কোথায় ভুল থাকে আমাদের একটু বলে দিন, তারপর আমরা নিজে নিজে প্র্যাকটিস করে এটা ঠিক করে নিবো আর একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে একজন একজন করে শোনান। হুম।
নাজমুল ভাই শুনাইছে, আমিও শুনাই, আমারটা কতটুকু সহি বা কোন জায়গায় কি হয় একটু পরে করে দিন, আমরা ঠিক করে নেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া টান নু'মিনু ঠিক করে বলতে হবে। জি। আল্লাহুম্মা ইন্না, এখানে একালি টান। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونشكرك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفذرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحمد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. হ্যাঁ, কোনো তারপরে জায়গায় আরেকজন যদি বলেন। হুজুর কোনো জায়গায় যদি ভুল টুল হয় আমাদেরকে একটু ধরে দিয়েন হাঁকে হাঁকে, তাইলে আমাদের আর একটু মানে কোথায় কোথাও ভুল থাকলে এগুলো আমরা নিজে নিজে ঠিক করে নেব। ঠিক আছে। এখানে আল্লাহুম্মা ইন্না, এখানে টান টান দিবেন। তারপরে এখানে কোনটা যেন বলেন, ওয়ানাতরুকু ওয়া মাই ইয়াফজুরুকা, কোনটা টান একটু পড়ছিল হালকা, তবে ঠিকঠাক আছে। একটু খেয়াল করে পড়লে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যে আরেকজন জি বলেন। হুজুর। হুজুর আমি পড়বো, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونخفض ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. মাশাআল্লাহ। আর আর কেউ শোনাবেন না? হুজুর আমারটা ঠিক আছে কি? হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর কে বলবেন? হুজুর আমি বেলাল বলবো, সাহেব হুজুর কই? হুজুর আমি পড়বো হুজুর। হ্যাঁ, বলেন না, সবার জন্য উন্মুক্ত তো। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. মাশাআল্লাহ। আর কেউ বলেন, বলেন, আর কে বলবেন? আর নেই? বাকিরা সব পারেন তো? মাস্তুরাত বোনেরা পারে কিনা হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তুলছে কয়েকজন। ফাতেমা আক্তার পারে, তারপরে ফাতেমা আক্তার একজন পারে। মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা সবাই ভালো করে শিখে নেব, যাদের মুখস্থ নাই হয়তোবা। স্মরণ পাওয়ার কিছু নাই, মুখস্থ করতেই হবে। দোয়ায়ে কুনুত ছাড়া বেতের নামাজ হবে না। এই জন্য বেতের নামাজে দোয়া কুনুত জরুরি পড়া। যেহেতু বেতের নামাজ ওয়াজিব, বেতের নামাজে দোয়া কুনুত পড়াও ওয়াজিব। ঠিক আছে, এখন থেকে নতুন পড়া শুরু হচ্ছে এখান থেকে। সবাই খেয়াল করি। তুমি যদি কুনুত পড়া ভুলে যাও, তবে রুকুতে গিয়ে কিংবা রুকু থেকে ওঠার পর মনে পড়ে, তাহলে আর কুনুত পড়বে না, বরং সালামের পর সাহু ও সিজদা দেবে। তাহলে এখানে কি বললো? তুমি যদি কুনুত পড়া ভুলে যাও আর রুকুতে গিয়ে কিংবা রুকু থেকে ওঠার পর মনে পড়ে, তাহলে
আর কুনুত পড়বে না, বরং সালামের পর সাহু সিজদা দিবে, কেননা তুমি ভুলে একটি ওয়াজিব তরক করেছ। যদি রুকু থেকে উঠে কুনুত পড়ো তাহলে দ্বিতীয়বার রুকু করবে না, দ্বিতীয়বার রুকু করবে না। যদি রুকু থেকে উঠে কুনুত পড়ো তাহলে দ্বিতীয়বার রুকু করবে না। তবে একটি ওয়াজিব বিলম্বিত হওয়ার কারণে সাহু সিজদা দিতে হবে, এখানেও সাহু সিজদা লাগবে। তাহলে কেউ রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়তে ভুলে গেছে, তাহলে রুকু থেকে উঠে যদি কেউ দোয়া কুনুত পড়ে তাহলে তাকে সাহু সিজদা দিতে হবে। কেন? সে ওয়াজিবে বিলম্বিত করার কারণে সাহু সিজদা ওয়াজিব হবে। নামাজের ওয়াজিব ওখানে আমরা পড়ছি না যে তারতিব মতো তারতিব ঠিক রাখা, ওয়াজিব এবং বেতের তারতিব ঠিক রেখে নামাজ পড়া। তারপরে আসেন, ইমাম যদি তোমার কুনুত শেষ হওয়ার আগে রুকুতে চলে যান তাহলে তুমি কুনুত শেষ করে রুকুতে গিয়ে ইমামের সঙ্গে শরিক হবে। তাহলে এখানে যেটা বলছে, ইমাম যদি কি করে, কুনুত শেষ হওয়ার আগে রুকুতে চলে যায়, তাহলে তুমি কুনুত শেষ করে রুকুতে গিয়ে ইমামের সঙ্গে শরিক হবে। মনে করেন যে রুকু ইমামের আগে শেষ হয়ে গেছে, আপনার একটু বাকি আছে, তাহলে এটা তাড়াতাড়ি শেষ করে আপনি রুকুতে যাবেন, ওটুকু রাখা যাবেন। তো শেষ করেই তখন রুকুতে যেতে হবে। তবে রুকু ফৌত হওয়ার আশঙ্কা হলে কুনুত ছেড়ে ইমামের সঙ্গে রুকুতে চলে যাবে। দেখেন পরে যেটা বলছে, আর এমন বেশি আছে যে এখন যদি আমি রুকুতে না যাই তাহলে পুরা যদি পড়ে শেষ করি তাহলে রুকু শেষ হয়ে যাবে, আর রুকু শেষ হয়ে গেলে তো নামাজ তার কি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। ইমাম কুনুত ছেড়ে দিলে তুমি কুনুত পড়ে ইমামের সঙ্গে রুকুতে শরিক হবে। ইমাম কুনুত ছেড়ে দিলে তুমি কুনুত পড়ে ইমামের সঙ্গে রুকুতে শরিক হবে। তবে রুকু ফৌত হওয়ার আশঙ্কা হলে কুনুত ছেড়ে ইমামের সঙ্গে রুকুতে চলে যাবে। তো এখানে যেটা বলছে, প্রথম থেকে আবার আসে, ইমাম যদি তোমার কুনুত শেষ হওয়ার আগে রুকুতে চলে যান তাহলে তুমি কুনুত শেষ করে রুকুতে গিয়ে ইমামের সঙ্গে শরিক হবে। তবে রুকু ফৌত হওয়ার আশঙ্কা হলে কুনুত ছেড়ে ইমামের সঙ্গে চলে যাবে। আর যদি কি হয়, কুনুত পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায়, এরকম ভয় থাকে, তাহলে ইমামের সে রুকুতে চলে যাবে। ইমাম কুনুত ছেড়ে দিলে ইমাম কুনুত ছেড়ে দিলে তুমি কুনুত পড়ে ইমামের সঙ্গে শরিক হবে। অর্থাৎ ইমামের যদি কি হয়, কুনুত পড়া শেষ হয়ে যায়, আর তাহলে ইমামের সঙ্গে রুকুতে শরিক হবে। তবে রুকু ফৌত হওয়ার আশঙ্কা হলে কুনুত ছেড়ে ইমামের সঙ্গে রুকুতে চলে যাবে। এখন কেউ শেষ করতে পারছে না, রুকুও শেষ হয়ে যাবে মনে হচ্ছে, তাহলে কুনুত পড়বে না, রুকুতে চলে যাবে। রমজানে বেতরের নামাজ জামাতের সাথে পড়াই উত্তম। রমজানে বেতরের নামাজ জামাতের সাথেই পড়া উত্তম। অন্য সময় বেতরের জামাত মাকরুহ। তাহলে রমজান মাসে বেতরের নামাজ জামাত করে পড়া উত্তম, আর অন্য সময় একা একা পড়াই উত্তম, কেননা তখন বেতরের নামাজ জামাতের সাথে পড়া যে মাকরুহ। শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি জি জি, শোনা যাচ্ছে। তুমি যদি জি ওস্তাদ শুনতে পাচ্ছি। তুমি যদি মাসবুক হও এবং বেতেরের তৃতীয় রাকাতের রুকুতে ইমামের সঙ্গে শরিক হও তাহলে তুমি পরোক্ষভাবে পরোক্ষভাবে কুনুত পেয়েছো বলে ধরা হবে। সুতরাং অবশিষ্ট বেতের পড়ার জন্য যখন দাঁড়াবে তখন তুমি আর কুনুত পড়বে না। মাসালা দেখেন, খুবই সুন্দর একটি মাসালা। তুমি যদি মাসবুক হও, মানে মাসবুক কাকে বলে, যার কয়েক রাকাত ছুটে গেছে তাকে মাসবুক বলে, এবং বেতেরের তৃতীয় রাকাতের
তৃতীয় রাকাতের রুকুতে ইমামের সঙ্গে শরিক হও। মনে করো এমন সময় শরিক হয়েছে যে সময় ইমাম সাহেব কুনুত পড়ছে, দোয়ায়ে কুনুত, ওই সময় একজন ব্যক্তি এসে শরিক হয়েছে বেতের নামাজে, তাহলে তুমি পরোক্ষভাবে কুনুত পেয়েছো বলে ধরা হবে। তাহলে এখানে যেটা বলছে মাসলাই, সেটা হচ্ছে যে সে ওই সময় যদি শরিক হয় ইমামের সঙ্গে, তাহলে সে ধরে নেবে আমি রুকু কি পেয়েছি, দোয়ায়ে কুনুত পেয়েছি। এটা সে পরোক্ষভাবে কুনুত পেয়েছে বলে ধরতে হবে। সুতরাং অবশিষ্ট বেতের পড়ার জন্য যখন দাঁড়াবে, বাকি নামাজগুলো যখন, যে বাকি রাকাতগুলো আছে এগুলো যখন সে একা একাই পড়বে, তখন আর কুনুত পড়বে না, তখন আর কি করবে না, কুনুত পড়বে না। যদিও সে কুনুতের সময় নামাজের মধ্যে শরিক হয়েছে, এই ক্ষেত্রে সে যদি কুনুতের কিছু অংশ পায়, তাহলে পরোক্ষভাবে এটা ধরা হবে যে সে দোয়া কুনুতটা পেয়েছে, আর দোয়া কুনুত পরে পড়া লাগবে না। কয়েকটি মাসালা। রাত্রে বেতের পড়া না হলে পরে তা কাজা করতে হবে। রাত্রে বেতের পড়া না হলে পরে তা কাজা করতে হবে। বেতের নামাজ পরে যদি কি না হয়, পড়তে না পারে, তাহলে পরে এটা কাজা করতেই হবে। যেখানে একটা টিকা আছে, টিক চিহ্ন, মানে 1 নম্বর, এখানে দেখেন এর নিচে একটা 1 নম্বর দেওয়া আছে। আল ভিতরু সালাসু রাকাতিন, ভেতর হচ্ছে কয় রাকাত, 3 রাকাত, বুঝছেন? বি তাসলিমাতিন ওয়াহিদাতিন, এক সালামের সঙ্গে 3 রাকাত। বেতের নামাজ হচ্ছে 1 সালামে 3 রাকাত। ওয়া হুয়া ওয়াজিবুন, আর বেতের নামাজটা হচ্ছে কি ভাই, ওয়াজিব। ফালাউ তারাকা, ফালাউ তারাকাল ভিতরা নাসিয়ান, যদি কেউ ভুল ক্রমে বেতের নামাজ ছেড়ে দেয় বা ছুটে যায়, আও আমিদান, ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয়, ওয়াজাবা আলাইহি কদাউ, তার উপরে এই বেতের নামাজটা হবে কি, তার উপরে কাজা পড়তে হবে। তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে রাত্রে বেতের পড়া না হলে পরে তা কাজা করতে হবে। 2, শেষ রাকাতে তাহাজ্জুদের পর বেতের পড়া উত্তম। শেষ রাতে তাহাজ্জুদের পর বেতের পড়া উত্তম, তবে জাগ্রত হওয়ার বিষয়ে নিজের উপর আস্থা না থাকলে এশার পরেই পড়ে নেবে। এশার পরেই কি করবে, পড়ে নেবে, এশার নামাজের পরেই পড়ে নেবে। এখানেও একটা টিকা আছে আর কি। 3 নম্বর, আমাদের মাযহাবে বেতের ছাড়া অন্য কোন নামাজে কুনুত নেই। আমাদের মাযহাব মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে বেতের নামাজ ছাড়া অন্য কোন নামাজে কি নাই, কুনুত নাই। আমাদের মাযহাবে বেতের ছাড়া অন্য কোন নামাজে কুনুত নেই। তবে বড় বড় জাতীয় দুর্যোগের সময়, জাতীয় দুর্যোগ অর্থাৎ বড় বড়, যেমন করোনার সময়, অথবা মহামারীর সময়, এরকম সময়গুলোতে কি করতে হবে, ইমাম ফজরের 2য় রাকাতে রুকু থেকে উঠে দাঁড়ানো অবস্থায় তো কুনুত পড়বে, দাঁড়ানো অবস্থায় কুনুত পড়বে। এটাকে কুনুতে নাজেলা বলে, এটাকে কুনুতে নাজেলা বলে, এবং তাই তাহলে এখানে যেটা বললো 3 নম্বর, আমাদের মাযহাবে বেতের ছাড়া অন্য কোনো নামাজে কি নাই, দোয়া কুনুত নাই। তবে বড় বড় জাতীয় দুর্যোগ, মানে দেশব্যাপী কোনো একটা দুর্যোগ দুর্ভোগ ছড়িয়ে পড়েছে, সেক্ষেত্রে ইমাম সাহেব ফজরের 2য় রাকাতে রুকু থেকে উঠে দাঁড়ানো অবস্থায় দোয়ায়ে কুনুতটা পড়বে। এটাকে দোয়ায়ে কুনুতে নাজিলা বলা হয়। এইটা, এই যে দেখেন, আল্লাহুম্মা হদিনা বিফাদলিকা ফীমান হাদাইতা ওয়া আফিনা ফীমান আফাইতা ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লানা ফীমা আ'তাইতা ওয়া কিনা শাররা মা কাদাইতা ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইকা ইন্নাহু লা
ইয়াযিল্লু মান ওয়ালাইতা ওয়ালা ইয়াইজ্জু মান আদাইতা তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এটা হচ্ছে কুনুতে নাজেলা। এখন যদি কোনো দেশে বা কোনো বিভাগে কোনো জেলায় যদি কি হয় কোনো দুর্যোগ দুর্ভোগ ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, তখন সেই ক্ষেত্রে ফজরের নামাজে এই দোয়াটা পড়া জায়েজ আছে। কেননা এটা একটা দোয়া, যাতে করে এটার মাধ্যমে কি হয়, দুর্যোগ দুর্ভোগ দূর হয়। আচ্ছা, তারপরে প্রশ্নমালা কিছু আছে, তারপরে আমরা চলে যাই সুন্নাত নামাজ। দেখেন, সুন্নাত নামাজ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ও ওয়াজিবের অতিরিক্ত যে সকল নামাজ পড়তেন সেগুলোকে আন-নওয়াফিল বা as-সালাতুল মাসনুনা বলে। তাহলে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ও ওয়াজিবের অতিরিক্ত যে সকল নামাজ পড়তেন সেগুলোকে নওয়াফিল বা as-সালাতুল মাসনুনা, নফল নামাজ অথবা সুন্নত নামাজ বলে। সেগুলোকে সুন্নত এবং নফল নামাজ সেগুলোকে বলা হয়। ওয়াজিব এবং ফরজ এবং ওয়াজিব নামাজের অতিরিক্ত যে নামাজগুলো পড়েছেন সেগুলোর মধ্যে কোনগুলো নফল, কোনগুলো হচ্ছে কি সুন্নাত। কিছু নামাজ সুন্নাত, কিছু নামাজ নফল। তাহলে দেখি কি কি নামাজ নফল হয় আর কি কি সুন্নাত হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সবাই ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। ফজরের আগে বা পরে যে সুন্নাত, ফরজের আগে বা পরে যে সকল সুন্নাত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন, কখনো বাদ দিতেন না, সেগুলোকে বলে আস-সুনানুল মুআক্কাদা। এগুলোর গুরুত্ব ওয়াজিবের কাছাকাছি, সুতরাং বিনা ওজরে এগুলো বাদ দেওয়া ও অভ্যাস হয়ে গেলে গুনাহ হবে। আর দেখেন, তাহলে এখানে যে কথাটা বলা হলো মাসালায়, ফরজের আগে পরে, অর্থাৎ যে কোনো ফরজ নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, যা যে কোনো সময় হোক না কেন, তো ফরজের আগে পরে যে সকল সুন্নাত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন, নিয়মিত মানে কখনোই তিনি ছাড়তেন না, কখনোই বাদ দিতেন না, সেগুলোকে সুন্নাতে মুআক্কাদা বলে। সুন্নাতে মুআক্কাদা এগুলোর গুরুত্ব ওয়াজিবের কাছাকাছি, মানে ওয়াজিবের পরে তার স্থান। সুতরাং বিনা ওজরে এগুলো বাদ দেওয়ার অভ্যাস হয়ে গেলে গুনাহ হবে। সুন্নাতে মুআক্কাদা নামাজগুলো এই। তা সুন্নাতে মুআক্কাদা নামাজগুলো কি কি আমরা দেখে নিই এখান থেকে। এটা আগামী সপ্তাহে কিন্তু আপনাদের কাছে ধরবো আমি। বলেন, মেয়েরা যারা মাস্তুরাত মনে আছে তাদেরকেও ধরা হবে, যে আপনারা লিখে পাঠান। দেখেন, তাহলে খেয়াল করেন, ফজরের আগে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, 2 জোহরের আগে 1 সালামে 4 রাকাত, 3 জোহরের পরে 2 রাকাত, 4 মাগরিবের পর 2 রাকাত, এশারের মাগরিবের পর 2 রাকাত, 5 এশারের পর 2 রাকাত, 6 জুমার ফরজের আগে 1 সালামে 4 রাকাত, 7 জুমার ফরজের পরে 1 সালামে 4 রাকাত। এই নামাজগুলো হচ্ছে কি ভাই, সুন্নাতে মুআক্কাদা। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না, এগুলো তিনি সর্বদাই পড়তেন। সর্বদাই পড়ার কারণে এগুলো সুন্নাতে মুআক্কাদা হিসাবে অভিহিত করা হয়েছে। এগুলো হুজুর, যদি কেউ বাদ দিয়ে ফেলে তাহলে পরে তার কি হবে, গুনাহ হবে। বলেন। এই এখানে যে বলছেন 1 সালামের পর 4 রাকাত, এই জিনিসটা একটু ভালো করে বুঝিয়ে দেন। আচ্ছা, এখানে যেটা বলা হলো যে 1 সালামে 4 রাকাত, মানে 1 সালামে 4 রাকাত বলতে, যেমন জোহরের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আছে না, যে 1 সালামেতে 4 রাকাত পড়ি, 2 রাকাত পর বৈঠক করি, আবার দাঁড়াই, আবার 2 রাকাত পড়ে 1 সালামে 4 রাকাত 1 সালামে 4 রাকাত কি করি, নামাজটা পড়ি। এইটা বুঝাচ্ছে এখানে।
মানে হুজুর যেরকম আমি একটু বলি দেখেন আমারটা হয়নি জোহরের নামাজের ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নত পড়া হয় ওটারে বলে এক সালাম না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ জি হুজুর। ওকে। আচ্ছা, তাহলে এখানে কয়েক কয়েক মানে 5 ওয়াক্ত নামাজের এখানে আসর নামাজের কি নাই, সুন্নাতে মুআক্কাদা নাই, বাদ বাকি সব নামাজের কি আছে, সুন্নাতে মুআক্কাদা আছে। বুঝতে পেরেছেন? ফজরের আছে, জোহরের আছে, মাগরিবের আছে, এশার আছে। কিন্তু নাই কোন ওয়াক্তের, শুধু আসর ওয়াক্তে সুন্নাতে মুআক্কাদা নাই। জুমার আছে কিন্তু আসর ওয়াক্তে নাই। তারপরে আসেন যে সকল নামাজ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়ে মাঝে মধ্যে বাদ দিয়েছেন সেগুলোকে as-সুনানুন জায়েদাহ বা as-সালাতুল মানদুবাহ বলে। সুন্নাতে জায়েদা গুলো এই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজগুলো নিয়মিত পড়তেন কিন্তু কখনো কখনো আবার বাদও দিয়ে দিতে পারতেন, মানে ছেড়ে দিতেন, বাদ দিয়ে দিতেন। যে সকল নামাজ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়ে মাঝে মাঝে বাদ দিয়েছেন সেগুলোকে as-সুনানুল জায়েদা, as-সুনানুজ জায়েদা বা as-সালাতুল মানদুবাহ বলে। সুন্নাতে জায়েদা গুলো এই। তাহলে কি কি সুন্নাতে জায়েদা নামাজ? তাহলে আমরা সিরিয়ালটা মেনটেন করি। যেমন ফরজ এর ফরজ হলো আলা দরজার, মানে সব উপরের। তারপর হচ্ছে ফরজের পরে বেতের, বেতের পরে সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদার পরে সুন্নাতে জায়েদা। এগুলো সিরিয়াল ঠিক রাখবেন। মানে যেটা মর্তবা সব থেকে বেশি সেটা হচ্ছে কি ফরজ, তারপর একটা হচ্ছে কি ওয়াজিব, তারপর একটা সুন্নাতে মুআক্কাদা, তারপর একটা সুন্নাতে জায়েদা। বুঝতে পেরেছেন? এই যে সুন্নাতে জায়েদা কি কি এখানে এখানে বলা হবে। এক, আসরের আগে 4 রাকাত পাইছেন? আসরের আগে 4 রাকাত। 2, এশার আগে 4 রাকাত। তাহলে আসরের আগে 4 রাকাত, এশারের আগেও 4 রাকাত। 3, এশার পরবর্তী 2 রাকাতের পর আরো 2 রাকাত, মানে এশারে আরো 2 রাকাত কি আছে, 4 আর 2 6 রাকাত সুন্নাতে গায়রে মুআক্কাদা আছে। জোহরের পরবর্তী 2 রাকাতের পর আরো 2 রাকাত। তাহলে জোহরের পরের 2 রাকাত তো সুন্নাতে আহ মুআক্কাদা, এই মুআক্কাদার পরে আরো 2 রাকাত সুন্নাতে গায়রে মুআক্কাদা আছে। 5, মাগরিবের পর 3 সালামে, মাগরিবের পর 3 সালামে 6 রাকাত। মাগরিবের পর 3 সালামে কয় রাকাত? 6 রাকাত, যেটাকে সালাতুল আওয়াবিনও বলে কেউ কেউ। তাহলে এখানে কয় রাকাত পেলাম? আসরের আগে 4 রাকাত, এশারের আগে 4 রাকাত, মোট 12। তারপরে এশারের পরবর্তী 2 রাকাতের পর আরো 2 রাকাত, মোট তাহলে 12 আর 2 14। জোহরের পরবর্তী 2 রাকাতের পর আরো 2 রাকাত, 14 আর 2 হলো 16 রাকাত। মাগরিবের পরে 3 সালামে 6 রাকাত, 16 আর 6 কত? 24 রাকাত। তাহলে 24 রাকাত হলো সুন্নাতে গায়রে মুআক্কাদা। এগুলো কিন্তু আপনাদের পরীক্ষাতে আসবে। সুন্নাতে মুআক্কাদা কত রাকাত, কি কি, সুন্দর করে বিস্তারিত লেখেন, পরীক্ষা থাকবে। আর এটা অবশ্যই পরীক্ষা থাকবে, যেমন গত পরীক্ষাতে এই যে ওদেরকে দিয়েছিলাম প্রশ্ন, মারাতে প্রশ্ন পি দেওয়া আছে, মানে তাদের পরীক্ষা নিয়েছিলাম এখান থেকে। আপনাদেরও থাকবে, আগে বলে দিলাম, প্রশ্ন ফাঁস করে দিলাম, চাইলে আপনারা নোট করে রেখে দিতে পারেন। তাহলে সুন্নাতে গায়রে মুআক্কাদা হলো 24 রাকাত। আর সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা কত রাকাত? 12 রাকাত। আর জুমার আগে পরে আরো 8 রাকাত। তাহলে 12 আর 8 কত? 12 আর 8 20 রাকাত। মনে রাখতে হবে 20 রাকাত আর 24 রাকাত। মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা 20 রাকাত, আর সুন্নাতে গায়রে মুআক্কাদা 24 রাকাত। আচ্ছা, তারপর দেখেন 6 নম্বর। আচ্ছা, আরো কিছু নামাজ আছে। 6, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত। তারপর 7, অজু করার পর অজু অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে তাহিয়াতুল ওযু 2 রাকাত। তারপরে আসেন 8, ওস্তাদ সালাতুদ দুহা। একটু জিজ্ঞাসা এখন করা যাবে না, শেষে করবো ওস্তাদ।
4 থেকে 12 রাকাত, এটা শেষ করি। সালাতুদ দুহা 4 থেকে 12 রাকাত। হ্যাঁ, তারপর 9 রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে জেগে অন্তত 2 রাকাত। রাতে ঘুম থেকে জাগলে পারে অন্তত 2 রাকাত। 10 সালাতুল ইস্তেখারা 2 রাকাত। আর 11 হচ্ছে সালাতুল হাজত 2 রাকাত। এছাড়াও রমাদানের শেষ 10 দিনে রাতে জেগে নফল পড়া মুস্তাহাব। 2 ঈদের রাত্রে, জিলহজের 10 তারিখের রাত্রে এবং নিসফে শাবানের রাত্রে জাগরণ করে নফল পড়া মুস্তাহাব। মসজিদে দাখিল হওয়ার পর মাকরুহ ওয়াক্ত না হলে বসার আগে তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, তবে বসার পরেও পড়া যায়। মসজিদে দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে ফরজ নামাজ বা অন্য কোনো নামাজ পড়লেও তাহিয়াতুল এর সুন্নাত আদায় হয়ে যায়। জি, বলেন আপনি কি বলতে চাইতেছিলেন? যে স্যার বলছিলাম, আমাদের গ্রামে মুসল্লি আছে 2-3টে, ওইরকম মানে অজু করেই নামাজটা চালু করে দেয়। তাই আমি বলছি ওই মাগরিবের যে নিষিদ্ধ সময়, ওই সময় এই নামাজটাও পড়া যায়? মাগরিবের নিষিদ্ধ সময় বলতে কোন সময়? সূর্য ডোবার সময়? জি স্যার, হ্যাঁ, সূর্য ডোবার সময়। উনি পারবেন সূর্য প্রতিদিন ডোবার আছে সময়? এরকম পড়ে। সূর্য ডোবার সময় পড়বে কেন? ওটা তো নিষিদ্ধ সময়। আসরের আমি জানি না, নামাজ তুমি কিছু বলিনি। আচ্ছা তাদেরকে হুজুর, বলবে। হুজুর হ্যাঁ, আমার একটা প্রশ্ন, ওই যে মকরু ওয়াক্তের সময় মানে নামাজ পড়া তো নিষিদ্ধ, ওই যে মাগরিবের আজানের 20 মিনিট আগ থেকে এই সময় মকরু ওয়াক্ত পড়ে, হ্যাঁ, বা ওই যে জাওয়ালের আগে কিংবা ফজরের ইশরাকের নামাজের আগ পর্যন্ত, এগুলা। হ্যাঁ, হ্যাঁ, ওটা হচ্ছে আপনার হুজুর, বলে দিচ্ছি। একটা প্রশ্ন ছিল, ফজরের ও আজান হয়ে গেলে মানে এই যে মসজিদে ঢুকে কেউ যে তাহিয়াতুল ওযু নামাজ পড়তে পারবে ফজরের ওয়াক্তে? ফজরের সময়, মানে ওয়াক্ত ফজরের হয়ে গেলে মানে ফজরের রক্ত হোক বা না হোক, ওই যদি মসজিদে আসে তাহিয়াতুল ওযু, তারপরে মসজিদে। তাহিয়াতুল মসজিদ এগুলো পড়তে পারবে, তবে নিষিদ্ধ সময় না হলে। হ্যাঁ, ঠিক আছে। নিষিদ্ধ সময় না হলে, মনে করেন যে কেউ 11টার দিকে মসজিদে আসছে, 11টার দিকে মসজিদে ঢুকেছে কেউ, তাহলে চাইলে সে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়তে পারে। এখানে কোনো অসুবিধা নেই, যেহেতু এটা নিষিদ্ধ সময় না। আর জাওয়ালের জাওয়ালের পূর্বে জাওয়ালের পূর্বে 5 মিনিট, অন্তত পক্ষে 10 মিনিট, এই সময়টা হচ্ছে আহ এই সময় জাওয়ালের এই 5 মিনিট বা 10 মিনিট আগে, 10 মিনিট পর্যন্ত নামাজ পড়া, এটা হচ্ছে কি নিষিদ্ধ সময়, অর্থাৎ এই সময় নামাজ পড়া হারাম। মাকরুহ তাহরিমি বা মাকরুহ, এটা হারাম বলা যায়। সেক্ষেত্রে ওই সময় যেহেতু না, সেই ক্ষেত্রে আগে পরে মসজিদে ঢুকলে পারে তো তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়তে পারে, এখানে অসুবিধা নাই। তারপরে ঠিক আসরের সময়, আসরের নামাজ পড়া হয়ে গেলে মাগরিবের সূর্য ডোবা পর্যন্ত আর কোনো নামাজ নেই। তবে ওই দিনের আসরের নামাজ যদি কেউ না পড়ে, তাহলে সে কি করতে পারবে? আহ তাহলে তখন সে ওই সূর্য ডুবার আগেও হলে সে পড়তে পারবে। তবে যাদের পড়া হয়ে গেছে তারা ওই সময় তারা কোনো নামাজ পড়তে পারবে না। হ্যাঁ, নফল কাজা এগুলো হুজুর, ওই পড়ার যে দরকার। ফজরের ওয়াক্ত হয়ে গেলে অন্য কোনো নফল নামাজ তো নাই না? ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেলে, ফজরের সুন্নাত পড়া হয়ে গেলে, ফজরের সুন্নাত পড়ার হয়ে গেলে, ফজরের ফরজ পড়ার মাঝে, সুন্নাত আর ফরজ পড়ার মাঝে আর কোনো নামাজ পড়বে না। এখন নফল হুজুর, কেউ পড়বে। যদি বাসা থেকে সুন্নত পড়ে আসে, যদি আবার যদি এখানে দুখুলুল মসজিদ পড়তে চায়, এই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, কেউ যদি বাড়িতে সুন্নাত নামাজ পড়ে নেয় আর মসজিদে এসে যদি সময় পায় যে এখনো জামাত শুরু হতে দেরি আছে, চাইলে সে এখন আবার 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ নামাজ পড়তে পারে, কারণ সে বাড়িতে সুন্নাত নামাজ পড়ে আসছে। আর যদি কেউ মসজিদে সুন্নাত পড়ে, আগে পড়ে নাই, সুন্নাত পড়ার পরে আর দেখছে সময় বাকি আছে, এর মাঝে সে যেন আর কোনো নামাজ না পড়ে, সুন্নাত হোক বা অন্য কোনো নামাজ বা অন্য কোনো মানে নফল হুজুর, নামাজ। ফজরের সুন্নতের সময় যদি আমি দুখুলুল মসজিদের ওই ওই মানে পড়ে নিলে তো এটা তো একসাথে হয়ে যাবে নাকি? কোনটার সাথে? ফজরের সুন্নতের সাথে যদি দুখুলুল মসজিদের নিয়ত করে, এটা হবে না, কিনা? না, না, এটা শুধু যেহেতু একটাই আলাদা নিয়ত আলাদা। করতে হয়, তাই তো? হ্যাঁ, একটাই একটাই।
সুন্নাতের নিয়াত, দুখুলুল মসজিদের নিয়াত করতে হবে। তবে বাড়িতে যদি কেউ সুন্নাত পড়ে নাই, মসজিদে আইসা যদি সময় পায় তার দুখুলুল মসজিদ হিসাব পড়তে পারে। তবে কেউ যদি মসজিদেই সুন্নত পড়েছে, মসজিদে সুন্নত পড়ার পর আবার দেখছে যে আরো সময় আছে, তো সে যদি নফল নামাজ পড়ে, তাহলে এক্ষেত্রে তার নফল নামাজ পড়াটা নিষিদ্ধ, তখন সে পড়বে না। আচ্ছা, আর যে নাজমুল্লাহ ভাই বলছিলেন যে মুসল্লিরা এই নিষিদ্ধ সময় নামাজ পড়ে, তো সেই সময় নামাজ পড়তে পারবে না, যেহেতু আসর নামাজ পড়ে নিয়েছে। এই ক্ষেত্রে তাদের জন্য নামাজ পড়াটা এটা কি হবে না, জায়েজ হবে না, এটা হারাম হয়ে যাবে। এই জন্য তাদেরকে নিষেধ করতে হবে আপনাকে। আচ্ছা, তারপরে আসেন, আহ তাহলে এখানে পর্যন্ত আমরা পেলাম কি, যে নফল নামাজগুলো তাহিয়াতুল মসজিদ 7 নম্বর ওযু করার পর, ওযুর অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে তাহিয়াতুল ওযু, তারপরে সূরাতুদ দোহা, তারপরে 9 নম্বর হচ্ছে কি, ঘুম থেকে জাগ্রত হলে কেউ যদি নামাজ পড়তে চায় অন্তত পক্ষে 2 রাকাত নামাজ পড়তে পারবে। 10 সালাতুল ইস্তেখারা। সালাতুল ইস্তেখারা জানেন, বুঝেন কি? সালাতুল ওস্তাদ ইস্তেখারা পানি বলা না হয়। হলে আল্লাহর কাছে দোয়া করে নামাজ পড়া, পানি না হলে। হুম। হুজুর সালাতুল ইস্তেখারা ইস্তেখারা, আলাদা, এটা আলাদা, ইস্তেখারার এটা আলাদা। নামাজটা হুজুর না, ইস্তেখারার নামাজটা একটু বিস্তারিত ভাঙিয়ে বলেন, ইস্তেখারার নামাজ। ইস্তেখারা আর ইস্তেসকা দুটো ভিন্ন ভিন্ন জিনিস। হ্যাঁ, ইস্তেখারা মানে দুইটা হুজুর, দুইটা একটু বিস্তারিত ভাঙিয়ে বলেন। এখানে সালাতুল ইস্তেসকা নাই, এটা আসবে পরে হয়তো। এখানে সালাতুল ইস্তেখারা নামাজের মাধ্যমে আল্লাহর জায়েজ বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য নামাজ পড়ার, এই সালাতুল ইস্তেখারা নামাজ পড়া আল্লাহ তাআলার পক্ষ থেকে জায়েজ বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সালাতুল ইস্তেখারা নামাজ পড়া। মানে কোন একটা বিষয়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, সঠিক হবে না বেঠিক হবে, ভালো হবে না মন্দ হবে। আমি বিয়ে করতে যাচ্ছি অমুক মেয়ে, অমুক গোত্রের অমুক মেয়ে, এই মেয়েটা আমার জন্য কি মঙ্গল বয়ান, আমার জন্য কি ভালো হবে না খারাপ হবে, এরকম একটা সিদ্ধান্তের মধ্যে যদি পড়ে যাই, সেই ক্ষেত্রে তখন ডিসিশন আল্লাহর পক্ষ থেকে নেওয়ার ক্ষেত্রে এই সালাতুল ইস্তেখারা পড়ে, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এটার বিস্তারিত বিবরণ আসবে হয়তো, তখন বুঝতে পারবো। তাহলে এই সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য সালাতুল ইস্তেখারা নামাজ পড়া, বুঝতে পারছেন কি? ইস্তেখারা দোয়া আছে, ইস্তেখারা দোয়া পড়ে ঘুমাইতে হয়, বা ইস্তেখারার নামাজ পড়ে দোয়া করে এই উস্তাদ, দোয়াটা বলতে হয়। যে দোয়া মুখস্থ নেই ওস্তাদ। আচ্ছা, হ্যাঁ, কারো মুখস্থ না থাকলে দেখে দেখে পড়তে পারবে। এটা তো নামাজের মধ্যে পড়তে হয় না, এটা মনোজাতে ওস্তাদ, পড়তে হয়। ওস্তাদ হ্যাঁ। আমি তো আপনার মুখে শুধু শুনলাম, আমি যদি এসব জানতাম যে বিয়ের আগে ওরকম নামাজ পড়াতে হয়, তাহলে তো আমি আগেই পড়ে নিতাম। আমার বিয়ে খুব ভালো। আরেকটা করেন, হুজুর আরো ঠিক আছে, আরো ঠিক আছে, তিনটা করতে আরো হুজুর ঠিক তিনটা করতে আছে। পারবেন। হুজুর আপনি যদি এখন থাকতেন, আপনার একটা মানে সমাধান করতাম খাওন দাওনের। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আবার আমার কথা শুনে আর একটা করতে যেন না, তো আপনাকে ফের ভাবি ঘর ছাড়া করবে। ঠিক আছে, তাহলে সালাতুল ইস্তেখারা এটা, হ্যাঁ। আর সালাতুল হাজত, যেটা হাজতের জন্য পড়তে হয়। এছাড়া রমজানের শেষ দশকে দিনে দিন রাত জেগে নফল পড়া মুস্তাহাব। 2 ঈদের রাত্রে, জিলহজের 10 তারিখে রাত্রে এবং নিসফে শাবানের রাত্রে জাগরণ করে নফল নামাজ পড়া মুস্তাহাব। মসজিদে দাখিল হওয়ার পর মাকরুহ ওয়াক্ত না হলে, দেখেন, মসজিদে দাখিল হওয়ার পর মাকরুহ ওয়াক্ত না হলে বসার আগে তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, তবে বসার পরেও পড়া যায়। মসজিদে দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে আহ ফরজ নামাজ বা অন্য কোনো নামাজ পড়লেও তাহিয়াতুল মসজিদ হয়ে যায়। মানে এখন দেখে গেছে কেউ নামাজ পড়তে ঢুকছে মসজিদে, আর এমন সময় জামাত দাঁড়িয়ে গেছে, তাহলে এই ফরজ নামাজ পড়াটাই তার জন্য একটা তাহিয়াতুল মসজিদ এর একটা সব তার মধ্যে থেকে যায়। বুঝতে পারছেন কি? যেহেতু সে আর সময় পায়নি, জি। কোন নিয়মিত মুসল্লি তাহিয়াতুল মসজিদ পড়ে,
বেচারা একদিন দেরি হয়ে গেছে, এসে দেখে যে জামাত দাঁড়িয়ে গেছে, তো ওই জামাতের সাথে দাঁড়িয়ে গেছে। তো এটার কারণেও সে কি পায়, সে সবাই কয়েকটি মাথা হুজুর আমাদের লস্ট টাইম 20 এখান মিনিট। থেকে থাক। হুজুর লস্ট টাইম 20 মিনিট। আমি দেখছি আমাদের কিতাব পড়ার মানে বাইরে অনেকগুলা প্রশ্ন 20 মিনিট পর্যন্ত আপনি শুধু উত্তর দিচ্ছেন, এখন 20 মিনিট আরো পড়ান। হুজুর আমাকে কিতাব কিতাব শেষ করা লাগবে হুজুর। শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন আমরা আর পিছন থেকে করব না, আর পিছনে পড়বো না, মানে সরাসরি শুরু করব, 1 ঘন্টা পড়তে থাকবো ইনশাআল্লাহ প্রতিদিন। তখন হবে 4-5 পৃষ্ঠা করে, 6 পৃষ্ঠা করে, তখন এমনি শেষ হবে ইনশাআল্লাহ। ওই যে আমাদের দাওরা হাদিসের ক্লাস যখন নিতেন ওস্তাদগণ, তো এত কিতাব, একটা কিতাব এত বড় মোটা, এত বড়, আবার একটা 2 খণ্ড 4 খণ্ড করে, এত আচ্ছা হুজুর, পড়া কি শেষ করা যায়? তো আর হুজুর পড়াই সারা বছর অল্প অল্প করে পড়াই অল্প অল্প করে পড়াই, শেষের দিকে এমন পড়াই যে ছাত্রও বোঝে না, শিক্ষকও বোঝে না, শুধু চলো ভাই পড়ো ভাই, আচ্ছা হুজুর, এরকম। হ্যাঁ, ওই যে মানে দেওরা হাদিসে তো 1 বছর, মানে 1 বছরে কি মানে সমস্ত হাদিস শরীফ গুলো পড়ানো হয়, হ্যাঁ, আর লগে সমস্ত তাফসীরও হাদিস আছে শরীফ নাকি? পড়ানো হয়, সব টোটাল কিতাবই মানে শেষ করা হয়। কয়টা বিষয় হ্যাঁ, থাকে, কয়টা সাবজেক্ট থাকে, কয়টা পেপার? নিম্নে 86টা 6টা, আরো হুম। 2টা থাকে তহবি শরীফ, তারপরে জি ওস্তাদ, দরা হাদিস আমাদের যারা মোবাইলে পড়ানো হবে। তাফসীরে থাকে নাকি হুজুর? হ্যাঁ, তফসিরও থাকে। টোটাল তা 10টা হুজুর, না? দাওরাই হাদিসের জেনারেল লাইনে কোনো সাবজেক্ট থাকে নাকি? যারা এই যে বিভিন্ন মাদ্রাসায় পড়ায়, তো জেনারেল লাইনের সাবজেক্ট গুলো ওগুলো তো থাকে না মনে হয়। হ্যাঁ, আচ্ছা হুজুর, টোটাল বলছি 10টা থাকে নাকি? শুধু সবাই বলে তো হাদিসের বই 10টা। বাদে তো জেনারেল সাবজেক্ট তো নাই মনে হয়। না, জেনারেল সাবজেক্ট নাই, সব হাদিসের কিতাব আর তাফসীর, তোমার ভাই নেই তো? বুঝছেন? জালালাইন মিশকাতেও কি জেনারেল সাবজেক্ট থাকে না? না, জেনারেল লাইন মেশকাতেও জেনারেল কোনো সাবজেক্ট থাকে না, একটা শুধু ইসলামিক ইকতেসাদ থাকে। ইসলামিক ইকতেসাদ মানে এই আপনার কোন কোন জায়গাতে ইসলামিক ইকতেসাদ পড়া হয়, কোন কোন জায়গাতে দেওবন্দের ইতিহাস পড়ানো হয়, আহ কোন কোন জায়গাতে এইগুলো ইসলামিক ইকতেসাদই বেশি পড়ায়। ইসলামিক ইকতেসাদ মানে ইসলামিক অর্থনীতি। আচ্ছা হুজুর, হুম। হুজুর ওই যে মানে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বায়জাউই এগুলা পড়ানো হয় কি দেওরা হ্যাঁ, হাদিসে? তাফসিরে বাইদামি পড়ানো হয়, তাফসির জালালাইন পড়া হয় ইয়াতে মিশকাতে। আর তাফসিরে তারপর ইবনে কাসির? তাফসিরে ইবনে কাসির, এগুলো যারা উম, যারা মনে করেন যে আবার তাফসির পড়ে, পার্সোনাল তাফসিরের ভাবে কোর্স তাফসিরের করে, উপরে কোর্স করে। পিএইচডি করে, তাদেরকে তাফসিরে ইবনে কাসির, ইবনে আহ, বিভিন্ন যে তাফসির আচ্ছা গ্রন্থগুলো আছে এগুলো পড়ানো আচ্ছা, হয়। হুজুর কিন্তু তাফসিরের দাওরা কোর্স হাদিস তো এক পর্যন্ত বছর নাই? পড়তে হ্যাঁ, 1 বছর নাই কোর্স বলছি না। তাফসিরের? দেওরা হাদিসের পরে তাফসিরের কোর্স 1 বছর? একটা প্রশ্ন করার পরে একটা প্রশ্ন করার পরে একটু সময় দিলে ভালো হয়, এটা বুঝতে হবে তো আমাদের। জি। তাফসিরের কিতাব পড়ার জন্য আলাদাভাবে তাফসির বিভাগে ভর্তি হতে হয়। হ্যাঁ, এটা 2 বছরের কোর্স আছে, এটার 1 বছরের কোর্স আছে কোথাও কোথাও। এই জন্য তাফসির আপনার দাওরা হাদিসে সবগুলো পড়ে শেষ করতে পারে না। ওখানে তাফসিরে বাইদবি, তারপরে তাফসিরে জালালাইন, এই দুটাই বেশি পড়ায়। জালালাইনটা আগে পড়ে, আর তাফসিরে বাইদবিটা থাকে হচ্ছে দাওরাতে মেশকাতে। বাদ বাকি তাফসির যারা আলাদাভাবে পড়ে, তারা তখন তাফসির নিয়ে যত তাফসিরের কিতাব আছে সবগুলো তখন তাদেরকে ওই তাফসিরের বছর পড়ানো হয়। ঠিক আছে, ইনশাল্লাহ পড়তে থাকেন, তাফসির পড়ার মতো যোগ্যতা অর্জন করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে পড়ার মতো যোগ্যতা দান করুক, এটা চাই আমরা। তো এই জন্য বেশি বেশি মেহনত করতে হবে। মেহনত না করলে তাফসির পড়তে পারবেন না, আরবি বুঝতে পারবেন না। নাড়া আরবি, শুধু তাফসিরে শুধু নাড়া আরবি, কোনো থাকবে না। নাড়া আরবি পড়ার মতো যোগ্যতা অর্জন করেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।